পূর্বেকার জমানার তিন ব্যক্তি একটি গুহায় আশ্রয় গ্রহণ করেন। গুহার মুখটি হঠাৎ রুদ্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করেন। আল্লাহ তাআলা তাদের বিপদ মুক্ত করেন। সুপ্রিয় বন্ধুরা, গুহায় আশ্রয় গ্রহণকারী তিন ব্যক্তির ঘটনা। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই গল্পের মাধ্যমে সবাই উপকৃত হবেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বেকার যুগের তিনজন লোক পথ চলছিল। হঠাৎ তারা ঝড়ে পতিত হয়। তারা একটি গুহায় আশ্রয় নেয়। তখন আকস্মাৎ গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা পরস্পরে বলাবলি করতে থাকে, আল্লাহর কসম, এই বিপদটি থেকে যে কোনো পুণ্যকর্মের উসিলা ব্যতীত তোমরা মুক্তি পাবে না। এখন প্রত্যেকেই নিজ নিজ উত্তম কর্মের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। তাদের একজন এ বলে দোয়া শুরু করলো, হে আল্লাহ, আপনি তো জানেন আমার এক শ্রমিক ছিল। এক ফুরক ধান পরিশ্রমিক ধার্য করে সে আমার কাজে নিয়োজিত হয়েছিল। কাজ শেষে পরিশ্রমিক না নিয়ে সে চলে যায়। অতঃপর সে ধান আমি জমিতে বপন করে ফসল উৎপন্ন করে ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে তা দিয়ে আমি একটি গাভী ক্রয় করি। একদিন সে আমার নিকট তার পারিশ্রমিক নেওয়ার জন্য আসে। আমি বলি, ওই যে গাভী, তা তুমি নিয়ে যাও। সে আমাকে বলে, আমার তো আপনার নিকট শুধু এক ফুরক ধানই পাও না। আমি বলি, তোমার সে ধান থেকে আমি গাভী, তুমি তা নিয়ে যাও। সে তখন ওই গাভীটি নিয়ে চলে যায়। হে মহান আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়ে আমি এরূপ করেছি, তবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এতে পাথরটুকু একটুখানি ফাঁক হয়ে যায়। দ্বিতীয়জন বলল, হে আল্লাহ, আপনি তো জানেন আমার ঘরে বৃদ্ধ মাতা ছিলেন। প্রতি রাতে আমি তাদেরকে বকরির দুধ পান করাতাম। এক রাতে আমার আসতে বিলম্ব হয়ে যায়। আমি যখন আসি তখন আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছিলেন। আমার পরিবার পরিজন ও ছেলেমেয়েরা তখনও ক্ষুধায় ছটফট করছিল, কান্নাকাটি করছিল। আমার পিতামাতা দুধ পান না করা পর্যন্ত আমি পরিবারের কাউকে দুধ পান করতে দিতাম না। এ সময়ে আমি পিতামাতাকে ঘুম থেকে জাগ্রত করার সমীচীন মনে করিনি। আবার তাদেরকে রেখে পরিবারের অন্যদেরকে দুধ খেতে দেওয়া পছন্দ করিনি। আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকি। এভাবে জাগ্রত থাকতে থাকতে ভোর হয়ে যায়। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়ে আমি এরূপ করেছি, তাহলে আমাদের বিপদ দূর করে দিন। অতঃপর ঘর মুখের পাথর আর একটু ফাঁক হয়ে যায়, যাতে আকাশ দেখতে পাওয়া যায়। তাদের অপরজন বলে, হে আল্লাহ, আপনি তো জানেন আমার এক চাচাতো বোন ছিল। সে ছিল আমার সর্বাধিক প্রিয়। আমি তাকে কুকর্মের জন্য প্ররোচিত করি। 100টি স্বর্ণমুদ্রা না দেওয়া পর্যন্ত সে তাতে অস্বীকৃতি জানায়। আমি সে পরিমাণ স্বর্ণমুদ্রা অর্জনের চেষ্টা চালাই। আমি তা সংগ্রহ করে তার হাতে অর্পণ করে তখন সে আমাকে সুযোগ দেয়। আমি যখন চূড়ান্ত মুহূর্তে উপনীত হই, তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় করুন, বৈধ পন্থা ব্যতীত আমার থ্রিল হাতানি করবেন না। তখন আমি বলে উঠে আসি এবং আমার 100 স্বর্ণমুদ্রাও রেখে আসি। হে মহান আল্লাহ, আপনি যদি মনে করেন যে আপনার ভয়েই আমি করেছি, তবে আমাদের বিপদ দূর করে দিন। অতঃপর আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দিলেন। তারা গুহা থেকে বেরিয়ে আসে। ইমাম মুসলিম, ইমাম আহমদ ও নিজ নিজ সনদে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেছেন। ইমাম আহমদের একটি বর্ণনায় কিছু অতিরিক্ত কথাও রয়েছে। বাচ্চারও অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেছেন। মদিনা শরীফে প্রচলিত 3 সা বা 10 কেজি বিশিষ্ট মাপপাত্র। সুপ্রিয় বন্ধুরা, অত্র ঘটনা থেকে আমাদের বহু উপদেশ এবং তাৎপর্যপূর্ণ উপদেশগুলো হলো, পূর্ববর্তী লোকদের ঘটনায় অনেক উপদেশ ও শিক্ষা রয়েছে। প্রত্যেক মুসলমানের উচিত এ সমস্ত ঘটনা গভীরভাবে চিন্তা করা এবং দৈনন্দিন জীবনে এ থেকে উপকৃত হওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য লোকের অনেক ঘটনা বর্ণনা করেছেন।
উদ্দেশ্য একটাই, যাতে পরবর্তীগণ পূর্ববর্তীদের থেকে উপকৃত হয়, উপদেশ গ্রহণ করে ও শিক্ষা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন। ঘটনামূলক বর্ণনা পদ্ধতি মূল বিষয় বস্তু আত্মস্থ করতে শ্রোতা ও পাঠকগণকে খুবই দ্রুত আকৃষ্ট করে, ফলে সহজেই গ্রহণ করে এবং তার উপর আমল করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সাহাবা ইকরামদের জন্য ঘটনামূলক উদাহরণ পেশ করতেন। খতিব বা বক্তাগণ যখন মানুষের সামনে খুতবা পেশ করেন, তাদের উচিত সুযোগ মতো এ পদ্ধতি অবলম্বন করা, কারণ মানুষের বিচার বুদ্ধি, প্রকৃতি ও স্বভাবের উপর এর সকল প্রভাব পড়ে। খাঁটি বিশ্বাস ও খালেস তাওহীদ সবচেয়ে বড় আমল, যা মানুষকে ইহকালীন মুসিবত ও পরকালীন শাস্তি হতে নাজাত প্রদান করে। ঘটনায় বর্ণিত তিনজন লোক স্থির দৃষ্টিতে পূর্ণ আন্তরিকতা, এখলাস সহ সম্পাদনকৃত সর্বোত্তম আমলের উসিলে দিয়ে দোয়া করার ব্যাপারে একমত হয়েছে, যার দ্রুত ফল তারা দুনিয়াতেই পেয়ে গেছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্পাদিত নেক আমলের বরাত দিয়ে দোয়া করার বৈধতা প্রমাণিত হয়। তাছাড়া অন্য কোনো জিনিস, যেমন গাছ, কবর, মাজার ও পীর-আউলিয়াদের উসিলা কিংবা বরাত দিয়ে দোয়া করা বা তাদের আহ্বান করা শিরকে আকবর, যা দিন থেকে বের করে দেয়, যার প্রমাণ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা। আল্লাহ তাআলা অন্যত্র বলুন, তোমরা তাদেরকে আহ্বান করো যাদের উপাস্য মনে করতে আল্লাহ তাআলা ব্যতীত। বলুন, তোমরা তাদেরকে আহ্বান করো যাদের উপাস্য মনে করতে আল্লাহ তাআলা ব্যতীত। তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহ তাআলার সহায়ক নয়। যার জন্য অনুমতি দেওয়া হয়, তার জন্য ব্যতীত আল্লাহ তাআলার কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। দোয়া সর্বোত্তম ইবাদত। মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম, কারণ দোয়াতে বান্দা আল্লাহ তাআলার প্রতি সর্বাঙ্গে ধাবিত হয়। এতে নিজের দারিদ্র্য, হীনতা, অপারগতা ও সমর্থহীনতাকে প্রকটভাবে উপলব্ধি করে। উপরোক্ত তিনজন লোক সব কিছু হতে বিচ্ছিন্ন হয় দোয়ার মাধ্যমে এবং নেক আমলের ওসিলা দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছে, যাতে তিনি তাদেরকে আক্রান্ত মুসিবত হতে মুক্ত করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই, আর আমার কাছে প্রার্থনা করে, কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় বিশ্বাস রাখা তাদের কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। অত্র হাদিস দ্বারা পিতামাতার সাথে সদ্ব্যবহার, অনুগত্য, তাদের অধিকারের প্রতি যত্নবান হওয়া, তাদের খেদমতে আঞ্জাম দেওয়া এবং তাদের জন্য পরিশ্রম ও কষ্ট করার ফজিলত প্রমাণিত হয়। পিতামাতার কতিপয় উল্লেখযোগ্য অধিকার। তাদের নির্দেশ পালন করা যদি তাতে আল্লাহ তাআলার নাফরমান না হয়। বৈষয়িক বিষয়গুলো পূর্ণ করা, শক্তি ও অর্থের মাধ্যমে সাহায্য করা, নরম ভাষায় সম্বোধন করা, বিরুদ্ধাচারণ না করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, তাদের পক্ষ হাতে সদকা করা, তারা যে ওসিয়ত করেছেন তা পূর্ণ করা, তাদের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, বন্ধু বান্ধবদের সম্মান করা। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশার বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহু শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা,
তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাদের শৈশবকালে লালন পালন করেছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার দুনিয়ার সমস্যার সমাধান এবং আখেরাতে শাস্তি হতে নাজাতের ওসিলা। পিতামাতার আজ্ঞাবহ আলোচিত ব্যক্তির সদ্ব্যবহার তাদের সকলের উপর থেকে পাথর হটে যাওয়ার একটি কারণ ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার পরবর্তী মধ্যবর্তী দরজা। তোমার ইচ্ছা এ দরজাকে সংরক্ষণ করা অথবা নষ্ট করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার যেমন জান্নাত লাভের ওসিলা, তদ্রূপ তাদের সাথে দুর্ব্যবহার ইহকাল ও পরকাল উভয় জগতের জন্য শাস্তিযোগ্য অপরাধ। 12 সীসা এর ঘটনা। এটি জুরাইজের ঘটনার বিপরীত। জুরাইজ ছিলেন পুতপবিত্র আর 12 সীসা ছিল পথভ্রষ্ট। আল্লাহ তাআলার বাণী, এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করা, তারপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ফলে উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেথায় তারা স্থায়ী হবে, আর এটাই জালিমদের কর্মফল। এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে জারির আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বলেন, একজন মহিলা বকরি চড়াত। তার ছিল 4 ভাই। রাতের বেলা সে ধর্মযাজকের উপাসনালয়ে এসে আশ্রয় নিত। একদিন যাজক এসে তার সাথে কুকর্ম করে, তাতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শয়তান এসে প্ররোচনা দিয়ে বলে, মহিলাকে খুন করে মাটি চাপা দিয়ে দাও, লোকে তো তোমাকে বিশ্বাস করে, তারা তোমার কথা শুনবে। শয়তানের প্ররোচনায় সে মহিলাটিকে খুন করে এবং মাটি চাপা দিয়ে দেয়। এবার শয়তান স্বপ্নে মহিলার ভাইদের নিকট উপস্থিত হয়, তাদেরকে বলে যে উপাসনালয়ের যাজক তোমাদের বোনের সাথে কুকর্ম করে এবং সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুন করে অমুক স্থানে মাটি চাপা দিয়ে দিয়েছে। সকাল হলে ভাইদের একজন বলল, আল্লাহর কসম, গতরাতে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখি, সেটি কি আমি তোমাদেরকে বলবো কি বলবো না তা স্থির করতে পারছি না। অন্যরা সবাই বলল, তুমি বরং ওই স্বপ্নের কথা আমাদেরকে বলো। সে তা বর্ণনা করল। অন্যজন বলল, আল্লাহর কসম, আমিও একই স্বপ্ন দেখেছি। তৃতীয়জন বলল, আমিও তাই দেখেছি। তারা বলাবলি করে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তারা সবাই তাদের শাসনকর্তাকে যাজকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে। তারপর সবাই যাজকের নিকট যায় এবং তাকে উপাসনালয় থেকে নামিয়ে আনে। এ সময় শয়তান যাজকের নিকট উপস্থিত হয়ে বলে, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, আমি ছাড়া কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না, সুতরাং তুমি আমাকে একটি সিজদা করো, আমি তোমাকে যে বিপদে ফেলেছি তা থেকে উদ্ধার করব। সে মতে সে তাকে সিজদা করল। তারপর শাস্তি বিধানের জন্য যখন শাসনকর্তার নিকট নিয়ে যায়, তখন শয়তান সেখান থেকে কেটে পড়ে। তখন তাকে নিয়ে হত্যা করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য সনদে ঘটনাটি বর্ণিত হয়েছে। ইবনে জারির আব্দুল ইবনে নাহিদ উদ্ধৃত করে বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন, এক ধর্মযাজক দীর্ঘ 60 বছর ধরে ইবাদত করছিল। শয়তান তাকে জব্দ করতে ফোন দিয়ে আটে। তারপর সে এক মহিলার উপর আচর করে। সে মহিলার কয়েকটি ভাই ছিল। ভাইদেরকে সে বলল, ওকে চিকিৎসার উদ্দেশ্যে যাজকের কাছে নিয়ে যাও। ভাইরা মহিলাটিকে যাজকের নিকট নিয়ে যায়। তার চিকিৎসা করলো। মহিলাটি কয়েকদিন ওখানে ছিল। একদিনের কথা, মহিলার প্রতি আসক্ত হয়ে সে তার সাথে কুকর্ম লিপ্ত হয়, তাতে সে গর্ভবতী হয়ে পড়ে। অবশেষে যাজকটি তাকে হত্যা করে। তার ভাইরা বোনের খোঁজে যাজকের নিকট আসে। এদিকে শয়তানও তার কাছে উপস্থিত হয়ে বললেন, এক সময় তুমি আমাকে ব্যর্থ করে দিয়েছিলে, এখন আমি তোমাকে দিয়ে সব কাণ্ড ঘটিয়েছি, অতএব এখন তুমি আমাকে অনুগত করো, আমি তোমাকে উদ্ধার করব। তুমি আমাকে একটি সিজদা করো। যাজকটি তাকে সিজদা করলো। তখন শয়তান বলল, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। বারশিসা মূলত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। সে ভাবত সে তো হিদায়াপ্রাপ্ত, সে তো সৎ। সে কখনোই চিন্তা করেনি যে
শয়তান তাকে ধোঁকা দিতে পারবে। তবু তার পরিস্থিতিতে পুঁজি করে শয়তান তাকে ধোঁকা দিয়েছে। শয়তান প্রথমে এসে তাকে বলে, নিজে সিজদা করো আমাকে। শয়তান মূলত তার ভালো কাজ করার মানসিকভাবেই কাজে লাগিয়েছিল। একটি অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ করার মন্ত্রণা শয়তানই দিয়েছিল। মেয়েটির কষ্ট লাঘবের জন্য তার ঘরে গিয়ে খাবার দিয়ে আসার মতো ভালো কাজ তো শয়তানই উৎসাহ দিচ্ছিল। সে পরে তার কার্যক্রম নিয়ে পর্যালোচনা করল না যে তার আল্লাহ এ ব্যাপারে কি আদেশ দেয়। সে ভাবত সে তো সৎভাবেই সৎই থাকবে। আর এই ছাড় দেওয়ার বিষয়গুলো হয়েছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। তার মনের প্রবৃত্তিগুলো, নারীর প্রতি আকর্ষণগুলো তার কাছে ভালো কাজ বলেই মনে হচ্ছিল। মূলত শয়তান নারীর প্রতি প্রবৃত্তিগুলোকে ভালো কাজের মোড়কে প্রক্রিয়া করে তার কাছে উপস্থাপন করছিল। আর সে ভাবছিল সে এটাই তো যৌক্তিক, আর এটাই তো শিক্ষা অসহায় মানুষকে সেবা করার। শয়তান তাকে মেয়েটির যথাসম্ভব কাছে নিয়ে গিয়েছিল, আর সে নিজেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। অর্থাৎ আল্লাহ যেভাবে ব্যবস্থা নিতে বলেছিলেন তা সে কি করেন, কিন্তু অনেকটা এরকম পরিস্থিতিতে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। আল্লাহর সৃষ্টি নরনারীর স্বাভাবিক আকর্ষণকে প্রবৃত্তিতে কাজে লাগিয়ে শয়তান এতদিনের ছোট ছোট ধোঁকার ফলাফলে বারোশিসাকে ব্যভিচারের মতো অনেক বড় গুনাহে লিপ্ত করে ফেলল। এরপরও বারোশিসার পথ ছিল সে আল্লাহর বিধানে ফিরে যেতে পারত। বৈধভাবে গ্রহণের পথ তখনও ছিল, অথচ সে তা করল না। সে একদিন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল, আর এত বড় গুনাহের পরে সে লোকলজ্জার ভয় করতে থাকলো, জীবনের ভয় কাজ করতে থাকলো। ইমানের চেয়ে যখন লোকলজ্জা তার জীবনে বড় হয়ে গেল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে শয়তান তাকে দিয়ে আরো বড় বড় দুটি গুনাহ করিয়ে নিল। সন্তান ও অসহায় নারীকে হত্যার মতো বড় গুনাহ করিয়ে নিল। এরপরও তার ঈমান বাঁচানোর পথ ছিল, আল্লাহর বিধানে ফিরে যাওয়ার পথ ছিল। অথচ সে তার জীবনের সব থেকে বেশি মূল্য দিচ্ছিল, কারণ সে তার আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। সে তা থেকে সমাধান খোঁজেনি। অন্তিম মুহূর্তে শয়তান তার আসল এবং প্রকৃত উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য আসলো। সে তার ঈমানকে পুরোপুরি ধ্বংস করতে আসলো। শয়তান নিজেকে সিজদা করতে আহ্বানের মাধ্যমে তাকে পুরোপুরি ঈমানহারা, অবিশ্বাসী তথা কাফির বানাতে আসলো। অথচ তখনও বারোশিসার সুযোগ ছিল পরামর্শদাতা হিসেবে শয়তানকে অবিশ্বাস করা এবং তার আল্লাহর বিধানকে গ্রহণ করা। যেই এক আল্লাহর উপাসনা সে করত, অথচ জীবনের মায়ায় অপাত বাস্তবতার তাগিদে সে শেষবারের মতো শয়তানের মতো প্রকাশ্য শত্রু এবং অবিশ্বাসীকে বিশ্বাস করে বসল এবং শয়তানকে সিজদা করে শেষবারের মতো ঈমানের পরীক্ষায় ঈমান শয়তানের নিকট খুইয়ে বসল। একজন অবিশ্বাসী কাফির অবস্থায় শিরকের মতো গুনাহ করে বারোশিসার মৃত্যুবরণ করে নিতে হলো। আর আমরা জানি সে ঈমানহারা তথা কাফির অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বালানি হওয়া। শয়তান বারোশিসার সাথে যে নীতিটি অনুসরণ করলো তা হলো বারোশিসার ঈমানের ত্রুটিকে পুঁজি করে তাকে ভালো কাজে উৎসাহ দিতে থাকলো। এভাবে সে বারোশিসাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং একটা সময় সে পিছন থেকে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। বারোশিসার এই পরিস্থিতির নিয়ন্ত্রণের ক্ষমতা অথবা অভিজ্ঞতা ছিল না। আল্লাহই মূলত তার ঈমানকে পরীক্ষা করতে চাইলেন। বারোশিসা কিন্তু প্রথম অবস্থায় মেয়েটির দায়িত্ব নিতে অস্বীকার করেছিল, কেননা তার এই জ্ঞান ছিল যে সে এই দায়িত্বভার এবং নারী তাকে ফিতনায় ফেলে দিতে পারে। কিন্তু আল্লাহ তার ঈমানের অবশ্যই পরীক্ষা করলেন। সে ফিতনায় পড়ে গেলেও অথচ আল্লাহর নিকট সাহায্য আর চাইল না। সাহায্য চাইল অভিশপ্ত শয়তানের কাছে, এবং এতেই সে আল্লাহর নেয়া ঈমানের পরীক্ষায় চূড়ান্তভাবে অকৃতকার্য হল। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা বারোশিসা এর ঘটনাটি আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বারোশিসার এই গল্প থেকে আমাদের জন্য কি কি শিক্ষার বিষয় রয়েছে। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। প্রথম যে শিক্ষা পাই তা হলো নারী ফিতনা। নারী ফিতনার ভয়াবহ বুঝতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি উপলব্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য নারীর থেকে অধিক ফিতনা আর রেখে যাচ্ছি না। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুজন নারী ও পুরুষে একাকিত্ব স্থানে অবস্থান করে তখন তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান উপস্থিত হয়। সুতরাং উল্লেখিত হাদিসের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি নারী ফিতনা অত্যন্ত ভয়াবহ।
এবং শয়তানের সব সময় চায় ইমানদার ব্যক্তিকে নারী ফিতনায় সবসময় নিমজ্জিত করতে। অনেক সময় আমাদের ইমানদার ভাইদেরকে শয়তান নেক সুরতে ধোঁকা দিয়ে থাকে। শয়তান তাদেরকে এসেই বোঝায়, তুমি তো দিনদার মানুষ এবং সুতরাং তোমার উচিত তোমার মতো দিনদার কাউকে বিবাহ করা। তুমি এক কাজ করো, তোমার মতো কোনো এক মেয়েকে দিনদার বানিয়ে নাও। তখন সে ওই ফিতনায় নিমজ্জিত হয়। তখন কাউকে অনলাইন বা অফলাইনে দিনদার বানাতে গিয়ে সে নিজেও ওই নিমজ্জিত হয়। আর এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। সুতরাং আমাদের উচিত বারুশিশার ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং নারীদের ফিতনা থেকে বেঁচে থাকা। বারুশিশার ঘটনা থেকে আমরা যে দ্বিতীয় শিক্ষা পাই সেটা হচ্ছে বৈরাগতা তথা একাকিত্ব থাকা। একাকিত্বের দিক থেকে সতর্ক হওয়া। উল্লেখিত ঘটনা লক্ষ্য করুন। মেয়েটি যদি বারুশিশার স্ত্রী হতো অথবা বারুশিশার পরিবার থাকতো তাহলে শয়তান তাকে এভাবে ধোঁকা দিতে পারত না। সুতরাং সবার উচিত একাকিত্ব না থাকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করে নেওয়া। তাহলে নিজেকে অনেকাংশে নিরাপদ মনে হবে ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে আমরা সর্বশেষ যে বিষয়টি পাই তা হলো শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করার চেষ্টা করে। এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত শয়তান মানুষকে পিছু লেগেই থাকে। মানুষকে ঈমান বিচ্যুত করার জন্য চেষ্টা করে। সে চায় মানুষ যেন মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। বারুশিশার করুণ পরিস্থিতি থেকে আমরা সেটাই উপলব্ধি করতে পারি। আসহাবে কাহাব এর ঘটনা। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে করো যে গুহা ও রাকিম পর্বত বা ফলক এর অধিবাসীরা আমার নির্দেশিতার মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর আমি ওদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। পরে আমি ওদেরকে জাগরিত করলাম জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি ওদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার নিকট ওদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি ওদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দীর্ঘ করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক আকাশরাজি ও পৃথিবীর প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করে বসি তবে তা অত্যন্ত গর্হিত হবে। আমাদেরই ওই স্বজাতিরা তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। তারা এ সকল ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত না কেন করে না যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক জালিম আর কে? তোমরা যখন বিভিন্ন বিচ্ছিন্ন হলে ওদের থেকে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি দেখতে পেতে ওরা গুহায় প্রশস্ত চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে ওদের গুহার দক্ষিণ পার্শ্বে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বাম পার্শ্ব দিয়ে। এ সময় সমস্ত আল্লাহর নির্দেশ। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথপ্রাপ্ত এবং যিনি তাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা ছিল নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডান দিকে ও বামে এবং ওদের কুকুর ছিল সম্মুখের পা দুটো গুহাদ্বারে প্রসারিত করে। তাকিয়ে ওদেরকে দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে, ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এবং এভাবেই আমি ওদেরকে জাগরিত করলাম যাতে ওরা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছো? কেউ কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল, তোমরা কতদিন অবস্থান করেছো তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগর প্রেরণ করা, সে যেন দেখে কোনো খাদ্যতম এবং তাহতে যেন কিছু আমাদের জন্য নিয়ে আসে। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে ও কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়। ওরা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ওদের ধর্মে ফিরিয়ে নেবে এবং সেক্ষেত্রে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না।
এবং এভাবেই আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করেছিল, তখন অনেকে বলল, ওদের উপর সৌধ নির্মাণ করো, ওদের প্রতিপালক ওদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মতো প্রবল হলো, তারা বলল, আমরা তো নিশ্চয়ই ওদের পাশে মসজিদ নির্মাণ করব। কেউ কেউ বলবে ওরা ছিল 3 জন, ওদের চতুর্থটি ছিল ওদের কুকুর, এবং কেউ কেউ বলবে ওরা ছিল 5 জন, ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। অজানা বিষয়ের অনুমানের উপর নির্ভর করে আবার কেউ কেউ বলবে ওরা ছিল 7 জন, ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর। বলো, আমার প্রতিপালকই ওদের সংখ্যা ভালো জানেন। ওদের সংখ্যা অল্প কয়েকজনই জানেন, যাদের সাধারণত আলোচনা ব্যতীত আপনি ওদের বিষয়ে বিতর্ক করবেন না, এবং ওদের কাউকে ওদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না। কখনোই তুমি কোনো বিষয়ে বলবে না, আমি এটি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে কথা না বলে। যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে এবং বলবে, সম্ভবত আমার প্রতিপালক আমাকে ওটি অপেক্ষার সত্যের নিকটতর পথ নির্দেশ করবে। ওরা ওদের গুহায় ছিল 300 বছর, আরও 9 বছর। তুমি বলো, তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশরাজি ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত ওদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকে তার কর্তৃত্বের শরিক করেন না। সূরা কাহাফ, আয়াত নাম্বার 9 থেকে 26। সুপ্রিয় বন্ধুরা, আসহাবে কাহাবের 309 বছর ঘুমানোর সেই বিস্ময়কর ঘটনাটি এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসহাবে কাহাব ও জুলকারনাইন সম্পর্কে আয়াত নাজিল হওয়ার পটভূমি সম্বন্ধে মুহাম্মদ ইবনে ইসহাক ও অন্যরা সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন যে, কুরাইশগণ মদিনার ইহুদিদের নিকট একটি রানুমের সময় অভিজাত বংশীয় লোক ছিলেন। কারো কারো অভিমতে তারা রাজপুত্র ছিলেন। ঘটনাচক্রে তারা সম্প্রদায়ের উৎসবের দিনে একত্রিত হয়। তাদের সম্প্রদায়ের লোকেরা সেখানে যে মূর্তিতে সিজদা করেছে এবং প্রতিমাগুলোকে সম্মান প্রদর্শন করছে,
তা তারা প্রত্যক্ষ করে, তখন তারা গভীরভাবে মনোযোগের সাথে তা পর্যালোচনা করে। আল্লাহ তাআলা তাদের অন্তরের উদাসীনতার পর্দা ছিন্ন করে দেন এবং তাদের মনে সত্য ও হিদায়তের উন্মেষ ঘটান। ফলে তারা উপলব্ধি করেন যে তাদের সম্প্রদায়ের এসব কাজকর্ম সম্পূর্ণ ভিত্তিহীন। যুবকগণ তাদের ওই ধর্ম পরিত্যাগ করেন এবং এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। কেউ কেউ বলেন যে যুবকদের প্রত্যেকের মনে আল্লাহ তাআলার তাওহীদ ও হিদায়তের অনুভূতি সৃষ্টি করে দিয়েছিলেন। তারপর তারা সকলেই লোকজনের সৎসঙ্গ ত্যাগ করে এক নির্জন এলাকায় এসে উপস্থিত হন। সহিহ বুখারীতে এ বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস উদ্ধৃত হয়েছে। সেটি হলো, রূহগুলো সুবিন্যস্ত বাহিনী স্বরূপ। তাদের মধ্যে যেগুলো রূপ পূর্ব পরিচিত সেগুলো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়, আর যারা পরস্পর অপরিচিত তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তখন তারা একে অপরের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান বর্ণনা করে। তখন জানা যায় যে তারা সবাই নিজ নিজ গোত্র ছেড়ে এসেছে এবং ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দীর্ঘ রক্ষার্থে পালিয়ে এসেছে। ফিতনা, বিশৃঙ্খলা, পাপাচারের বৃষ্টিকালে এভাবে সমাজ ত্যাগ করা শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের নিকট ওদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি ওদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দীর্ঘ করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের প্রতিপালক আকাশরাজি ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তার পরিবর্তে কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করে বসি তবে তা অত্যন্ত গর্হিত হবে। আমাদের এই স্বজাতিগণ তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। এরা এ সকল ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত না করে কেন, অর্থাৎ তারা যে পথ অবলম্বন করেছে এবং যে অভিমত অনুসরণ করেছে তার যথার্থতা সম্পর্কে প্রকাশ্য দলিল উপস্থাপন করে না কেন? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক জালিম আর কে? তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, অর্থাৎ দ্বীনের প্রশ্নে তোমরা যখন তাদের থেকে পৃথক হয়ে গেলে এবং তারা আল্লাহ ব্যতীত যেগুলোর উপাসনা করে সেগুলোকে ত্যাগ করলে, কারণ তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করত। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, তোমরা যেগুলোর পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সৎপথ দেখাবেন। এবং যুবকরাও অনুরূপ বলেছিলেন। আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন যে দ্বীনের প্রশ্নে তোমরা যেমন তোমাদের সম্প্রদায় থেকে পৃথক হয়ে গিয়েছো, দৈহিকভাবেও তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, যাতে ওদের অনিষ্ট থেকে তোমরা নিরাপদ থাকতে পারো। যখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন, অর্থাৎ তার রহমতের পর্দা দ্বারা তোমাদেরকে ঢেকে দিবেন। তোমরা তার নিরাপত্তা ও আশ্রয় থাকবে এবং তিনি তোমাদের পরিণাম কল্যাণময় করে দিবেন। যেমন হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, সকল কর্মে আমাদেরকে কল্যাণময় পরিণতি দান করুন এবং দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপর তারা যে গুহায় আশ্রয় নিয়েছিলেন সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে গুহাটি উত্তরমুখী ছিল, তার পশ্চিম দিকে ঢালু ছিল। কিবলার দিকে ঢালু উত্তরমুখী স্থান অধিক কল্যাণকর স্থানরূপে বিবেচিত হয়ে থাকে। আল্লাহ তাআলা আরও বলেন, তুমি দেখতে পেতে ওরা গুহার চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে ওদের গুহার ডান দিকে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বাম পার্শ্ব দিয়ে, অর্থাৎ গ্রীষ্মকালে উদিত সূর্য হওয়ার সময় তাদের গুহা পশ্চিম দিকে আলো ছড়ায়। তারপর সূর্য যতই উপরে উঠতে থাকে ক্রমান্বয়ে ততই ওই আলো গুহা থেকে বেরিয়ে যেতে থাকে। এটি হলো সূর্যের ডান দিক দিয়ে অতিক্রম করা। অতঃপর সূর্য মধ্য আকাশে উদিত হয় এবং গুহা থেকে ওই আলো বেরিয়ে যায়। তারপর যখন অস্ত যেতে শুরু করে তখন পূর্ব পাশ দিয়ে অল্প অল্প করে আলো প্রবেশ করতে থাকে। অবশেষে সূর্য অস্ত যায়। এ ধরনের স্থান এরূপই দেখা যায়। তাদের গুহায় মাঝে মধ্যে সূর্যের আলো প্রবেশের এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল যাতে ওই গুহার আবহাওয়া দূষিত না হয়। ওরা গুহার প্রশস্ত চত্বরে এসব আল্লাহর নিদর্শন, অর্থাৎ তাদের পানাহার না করে, খাদ্যদ্রব্য গ্রহণ না করে শত শত বৎসর এই অবস্থায় বিদ্যমান থাকাটা আল্লাহ তাআলার নির্দেশনাদির অন্যতম এবং তার মহাশক্তির প্রমাণস্বরূপ। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং যিনি তাকে পথভ্রষ্ট করেন তিনি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না।
তুমি মনে করতে তারা ঘুমন্ত অবস্থায় জাগ্রত। এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন তা এজন্য যে তাদের চোখ খোলা ছিল, যাতে সুদীর্ঘকাল পর্যন্ত বন্ধ থাকার ফলে চক্ষু নষ্ট নয় হয়ে যায়। আমি ওদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডানে বামে। এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন বছরে একবার করে তাদের পার্শ্ব পরিবর্তন করানো হতো, এপাশ থেকে ওপাশে ফেরানো। হতে পারে বছরে একাধিকবারও তা ঘটত। আল্লাহ সমকক্ষ অবগত। তাদের কুকুর ছিল সম্মুখের পা দুটো গুহার মুখের দিকে প্রসারিত করে। শোয়েব আল জুবাই বলেন তাদের কুকুরের নাম ছিল হামরান। অন্য এক তাফসিরকার বলেন অর্থাৎ দরজার চৌখাট অর্থাৎ যুবকগণ যখন নিজ নিজ গোত্র থেকে একাকী বেরিয়ে এসেছিলেন, তখন যে কুকুরটি তাদের সাথে এসেছিল সেটি শেষ পর্যন্ত তাদের সাথে থেকে যায়। এটি গুহার মধ্যে প্রবেশ করেনি, বরং দুহাত গুহামুখে রেখে গুহার প্রবেশ করে বসেছিল। এটি ওই কুকুরের অনুপম শিষ্টাচার এবং যুবকদের প্রতি সশ্রম বোধের নিদর্শন। কারণ সাধারণত যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সাহচর্য অনুগত্যের স্বভাবতেই একটা প্রভাব থাকে। তাই যুবকদের অনুসরণ করতে গিয়ে কুকুরটিও তাদের সাথে অমর হয়ে থাকে, কারণ যে তাকে ভালোবাসে সে তার সৌভাগ্যের অংশীদার হয়। একটি কুকুরের ব্যাপারে যখন এমন হলো, তখন সম্মানের পাত্র কোনো পুণ্যবানের অনুসরণকারীর ক্ষেত্রে কি হতে পারে তা সহজেই অনুমেয়। বহু ধর্মীয় বক্তা তাফসিরকার উক্ত কুকুর সম্পর্কে অনেক লম্বা চওড়া কাহিনী উল্লেখ করেছেন। এগুলোর অধিকাংশ ইসরায়েলি বর্ণনা থেকে নেয়া এবং এর অধিকাংশ নির্লজ্জা মিথ্যা। এতে কোনো ফায়দা নেই। যেমন কুকুরটির নাম ও রং বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন বর্ণনা। এই গুহাটি কোথায় অবস্থিত এ নিয়ে উলামায়ে কিরামের মধ্যে মতভেদ রয়েছে। তাদের অনেকে বলেন এটি আয়লা অঞ্চলে অবস্থিত, কেউ কেউ বলেন এটির অবস্থান নিনোভা এলাকায়, কারো কারো মতে কলকা অঞ্চলে এবং কারো কারো মতে রোমকদের এলাকায়। শেষ অভিমতটি অধিক যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তাদের কাহিনীর অধিক কল্যাণকর অংশটি এমন প্রাঞ্জল্য ভাষায় বর্ণনা করলেন এবং যেন শ্রবণকারী তা প্রত্যক্ষ করেছেন এবং নিজের চোখে তাদের গুহার অবস্থা, গুহার মধ্যে তাদের অবস্থান, ওদের পার্শ্ব পরিবর্তন এবং ওদের গুহামুখে হাঁস প্রসারিত করে উপবিষ্ট কুকুর স্বচক্ষে দেখছে। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ওদেরকে তাকিয়ে দেখতে তবে পিছনে ফিরে পালাতে এবং ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। অর্থাৎ তারা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং যে গুরু গম্ভীর ও ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল তার জন্য সম্ভবত এই সম্বোধনটি সকল মানুষের জন্য, শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, যেমন আল্লাহ তাআলার বাণী। সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করবে? এ আয়াতে তোমাকে বলতে সাধারণভাবে অবিশ্বাসী মানবদেরকে বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়। কারণ মানুষ সাধারণত ভীতিকর দৃশ্য দেখলে পালিয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, এতে বোঝা যায় যে শোনা আর দেখা এক নয়। যেমন হাদিসে এই বিষয়ে সমর্থন রয়েছে। কারণ আলোচ্য ঘটনায় গুহাবাসীর ভীতিকর সংবাদ শুনে কেউ পালায়নি বা ভীতও হয়নি। তারপর আল্লাহ তাআলা বলেন যে তিনি তাদেরকে জাগ্রত করলেন তাদের 309 বছর নিদ্রামগ্ন থাকার পর। জাগ্রত হওয়ার পর তাদের একে অন্য বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? কেউ কেউ বলল একদিন অথবা কেউ একদিনের কিছু অংশ। এরপর কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছ তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। তখন তোমাদের একজন তোমাদেরকে এই মুদ্রাসহ নগরে প্রেরণ করা, অর্থাৎ তাদের সাথে থাকা রৌপ্য মুদ্রার দিকে ইঙ্গিত করে তা নিয়ে নগরে যেতে বলেছিল। কথিত আছে যে ওই নগরীর নাম ছিল দাফমুম। সেদিকে দেখো কোনো খাদ্য উত্তম, কোনটি উৎকৃষ্ট মানের, অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তাদের জন্য, অর্থাৎ যা তোমরা খেতে পারবে। এটি ছিল তাদের সংযম ও নির্লেপ মনোভাবের পরিচায়ক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে নগরে প্রবেশ করার সময় এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু টের পেতে না দেয়। ওরা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ওদের ধর্মে ফিরিয়ে নেবে এবং সেক্ষেত্রে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ওদের বাতিল ধর্ম থেকে উদ্ধার করার পর তোমরা যদি পুনরায় ওদের মধ্যে ফিরে যাও তবে আর তোমাদের সাফল্য নেই। তারা এ জাতীয় কথাবার্তা এজন্য বলেছিল যে তারা মনে করেছিল তারা একদিনের কতকাংশ কিংবা তার চাইতে কিঞ্চিতাধিক সময় ঘুমেছিল। তারা যে 309 বছর অধিককাল ধরে নিদ্রামগ্ন ছিল এবং ইতিমধ্যে যে রাষ্ট্র ক্ষমতার বহুবার হাত বদল হয়েছে
নগর ও নগরবাসীর পরিবর্তন সাধিত হয়েছে, তাদের প্রজন্মের লোকদের যে মৃত্যু হয়েছে, অন্য প্রজন্ম এসেছে এবং তারাও চলে গিয়েছে, অতঃপর অন্য আরেক প্রজন্মের আবির্ভাব হয়েছে, তার কিছুই তারা তখনও আঁচ করতে পারেনি। এজন্যই তাদের একজন অর্থাৎ তিজুজিস যখন নিজের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ছদ্মবেশ গুহা থেকে বের হন এবং নগরে প্রবেশ করেন, তখন তা তার নিকট পরিচিত ঠেকে। নগরবাসীরা যেই তাকে দেখে অপরিচিত বোধ করে, তার আকার আকৃতি, কথাবার্তা এবং তার মুদ্রা সবই নগরবাসীর নিকট অপরিচিত এবং আশ্চর্যজনক ঠেকে। কথিত আছে যে তারা তাকে তাদের রাজার নিকট নিয়ে যায় এবং তারা তাকে গুপ্তচর বলে সন্দেহ করে। কেউ কেউ তাকে শক্তিশালী শত্রু মনে করে, তার ক্ষতিকর আক্রমণের আশঙ্কা করেছে। কতক ঐতিহাসের মতে তিনি তখন তাদের নিকট থেকে পালিয়ে যান, আর কতক ঐতিহাসের মতে তিনি নগরবাসীর তাদের নিজের ও সাথীদের অবস্থান বিবরণ দেন। অতঃপর তারা তার সাথে তাদের অবস্থান ক্ষেত্রের দিকে রওনা হয়, যাতে তিনি তাদের নিজেদের অবস্থান স্থল দেখিয়ে দেন। নগরবাসী গুহার নিকটে এসে পৌঁছার পর তিজুশিস সর্বাগ্রে তার সাথীদের নিকট প্রবেশ করেন। তিনি নিজেদের প্রকৃত অবস্থা এবং নিদ্রার মেয়াদ সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তখন তারা উপলব্ধি করে নেয় যে মূলত এটি মহান আল্লাহর নির্ধারিত একটি বিষয়। কথিত আছে যে এরপর তারা আবার নিদ্রায় মগ্ন হয়ে পড়েন। মতান্তরে এরপর তাদের ইন্তিকাল হয়ে যায়। ওই নগরবাসীদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ওই গুহাটি খুঁজে পায়নি। গুহাবাসীদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে অবহিত রেখেছেন। কেউ কেউ বলেন যে গুহাবাসীদের ব্যাপারে তাদের মনে ভীতির সৃষ্টি হওয়া তরুণ গুহায় প্রবেশ করতে পারেনি। গুহাবাসীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে নগরবাসীদের মধ্যে মতভেদ দেখা দেয়। তাদের একদল বলল, তাদের উপর সৌধ নির্মাণ করে দাও, অর্থাৎ গুহামুখ বন্ধ করে দাও, যাতে তারা সেখান থেকে বের হতে না পারে, বা কেউ তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদের নিকট যেতে না পারে। অবশ্যই এদের উপর মসজিদ নির্মাণ করব, অর্থাৎ ইবাদতখানা তৈরি করব। এ সকল পুণ্যবান লোকদের পাশাপাশি থাকার কারণে তার বরকতময় হয়ে থাকবে। পূর্ববর্তী উম্মতের মধ্যে এরূপ মসজিদ নির্মাণের রেওয়াজ প্রচলিত ছিল। আমাদের শরীয়তে এ বিষয়ে দিক নির্দেশনা হলো ওই হাদিস বা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা লানত ইহুদি ও খ্রিস্টানদের উপর। তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে। ওরা যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে তা না করার জন্য সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি মানুষকে এভাবে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি এবং কিয়ামতের কোনো সন্দেহ নেই, সব সত্য। বহু তাফসীরকার বলেছেন যে এর অর্থ হলো যাতে লোকজন জানতে পারে যে পুনরুত্থান এবং সত্য কিয়ামত অনুষ্ঠানে কোনো সন্দেহ নেই। মানুষ যখন অবগত হবে গুহাবাসীগণ ৩০০ বছরের অধিককাল ধরে নিদ্রামগ্ন ছিল, তারপর কোনো প্রকারের বিকৃতি ছাড়া যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় জাগ্রত হয়ে উঠবেন। তখন তারা উপলব্ধি করতে পারবে যে মহান সত্তা তাদেরকে কোনো পরিবর্তন ছাড়া অক্ষুণ্ণ রাখার ক্ষমতা রাখেন। তিনি নিশ্চয়ই কীট দষ্ট ও বিচূর্ণ অস্থিবিশিষ্ট মানবদেহে প্রচুর মৃত্যুর পর পুনরুত্থিত করার ক্ষমতা রাখেন। এটি এমন একটি বিষয় যাতে ঈমানদারগণ কোনো সন্দেহ পোষণ না করে। তার ব্যাপারে শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি সেটিকে বলেন হও, ফলে তা হয়ে যায়। ইয়াসিন ৮২ নম্বর আয়াত। অবশ্য আয়াতের ব্যাখ্যা এমন হতে পারে যে যাতে তারা জানতে পারে বলতে গুহাবাসীগণকে বোঝানো হয়েছে, কারণ তাদের নিজেদের সম্পর্কে তাদের অবগত হওয়াটা তাদের সম্পর্কে অন্যের অবগত হওয়া সম্পর্কে অপেক্ষা অধিকতর প্রভাব বিস্তারকারী। আবার এমনও হতে পারে যে আয়াতে তারা জানতে পারে বলতে সকলকেই বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ বলবে ওরা ছিল ৩ জন, ওদের চতুর্থটি ছিল ওদের কুকুর, এবং কেউ বলবে ওরা ছিল ৫ জন, ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। আবার কেউ কেউ বলবে ওরা ছিল ৭ জন, ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর। সূরা কাহাফ আয়াত নম্বর ২২। তাদের সংখ্যা সম্পর্কে মানুষের ৩টি অভিমতের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম দুটো অভিমত দুর্বল সাব্যস্ত করা হয়েছে এবং তৃতীয়টি সত্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে বোঝা যায় তৃতীয় অভিমতটি যথার্থ। তাছাড়া অন্য কোনো মত থাকলে তাও উল্লেখিত হতো। এ বিষয়ে মতটি যথার্থ না হলে তাও দুর্বল হয়ে চিহ্নিত করা হতো। তাই তৃতীয় মতটি ঠিক। এ জাতীয় বিষয় যে বিতর্কে যেহেতু কোনো উপকারিতা নেই, সেহেতু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আদব শিক্ষা দিয়েছেন যে মানুষ যখন এ জাতীয় বিষয়ে মতভেদ করবে তখন তিনি বলেন যে আল্লাহই ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন,
বলো, আমার প্রতিপালক ওদের সংখ্যা ভালো জানেন। ওদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি ওদের বিষয়ে বিতর্ক করবে না, অর্থাৎ সহজ স্বাভাবিক আলোচনা করুন। এ জাতীয় বিষয়বস্তু নিয়ে বিতর্কে লিপ্ত হবেন না, আর তাদের সম্বন্ধে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন না। এ কারণে শুরুতে আল্লাহ তাআলা তাদের সংখ্যা অস্পষ্ট রেখেছেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মহান সত্তা, আমার হাতে প্রাণ, তার শপথ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, তবে তার শপথ ভঙ্গ হতো না এবং তার মনোবাঞ্ছা পূর্ণ হতো। আল্লাহ তাআলার বাণী, যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো, কারণ তুমি ভুলে যাওয়াটা কোনো কোনো সময় শয়তানের প্রভাব হয়ে থাকে। তখন আল্লাহর স্মরণ অন্তর থেকে প্রভাব বিদরিত করে দেয়, ফলে যা ভুলে গিয়েছো তা স্মরণে আসে। বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এটি অপেক্ষা সত্ত্বের নিকটতর পথ নির্দেশ করবে। অর্থাৎ যখন কোনো বিষয়ে অস্পষ্টতা এসে যায় এবং লোকজনের মধ্যে মতভেদ দেখা যায়, তবে আপনি আল্লাহ অভিমুখ হন, তিনি বিষয়টিকে আপনার জন্য সহজ ও স্বাভাবিক করে দেবেন। তারা তাদের গুহায় ছিল ৩০০ বছর, আরও ৯ বছর। তাদের সুদীর্ঘকাল গুহায় অবস্থানের কথা উল্লেখ্য তাৎপর্যবহ। তাই আল্লাহ তাআলা এ উল্লেখ করেছেন যে, এখানে অতিরিক্ত ৯ বছর হলো চন্দ্র মাসের হিসাবে। সৌর বছরের ৩০০ বছর পূর্ণ করতে চন্দ্র মাসের হিসেবে অতিরিক্ত ৯ বছরের প্রয়োজন হয়, কারণ প্রতি ১০০ সৌর বছর থেকে ১১২ চন্দ্র সময়কালে ৩ বছর কম হয়ে থাকে। কতকাল ছিল তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এ জাতীয় কোনো বিষয়কে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আর আপনার নিকট সে বিষয়ে কোনো লিখিত প্রমাণ না থাকে, তবে বিষয়টি মহান আল্লাহর প্রতি সুপর্দ করে দিন। অর্থাৎ অদৃশ্য বিষয়ে অবগত তিনি। তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা তাকে তা অবগত করুন, অন্য কাউকে নয়। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা, অর্থাৎ তিনি সবকিছুকে যথাস্থানে স্থাপন করেন, কারণ তার সৃষ্টি সম্পর্কে এবং সেগুলোর চাহিদা ও প্রয়োজন সম্পর্কে তিনি সম্যক অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বের শরিক করেন না, অর্থাৎ রাজত্বে, ক্ষমতায় ও কর্তৃত্বে আপনার প্রতিপালক একক, অনন্য। তার কোনো শরিক ও অংশদার নেই। একজন ইমানদার একজন ফকিরের বিবরণ সূরা কাহাফ ও গুহাবাসীদের ঘটনা বর্ণনার পর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি ওদের নিকট পেশ করো ২ ব্যক্তির উপমা। তাদের একজনকে আমি দিয়েছিলাম ২টি আঙ্গুরের বাগান এবং ২টো খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম, এবং এ দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র। উভয় উদ্যানই ফলদান করত এবং তাতে কোনো ত্রুটি করত না, এবং উভয়কেই ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহর, এবং তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথা প্রসঙ্গ সে তার বন্ধুকে বলল, ধন সম্পদের আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমার অপেক্ষা শক্তিশালী। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আমি আর যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হইত, তবে আমি তো নিশ্চয়ই এটি অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। উত্তরে তার বন্ধু তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে শুক্র থেকে এবং পূর্ণাঙ্গ করেছেন মানব আকৃতিতে? কিন্তু আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরিক করি না। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই? তুমি যদি ধ্যানে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা নিকৃষ্টতম মনে করো, তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন, এবং তোমার উদ্যানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন, যার ফলে সেটি উদ্ভিদশূন্য ময়দানে পরিণত হবে, অথবা সেটির পানি ভূগর্ভে অন্তর্হিত হবে এবং তুমি কখনোই সেটির সন্ধান লাভে সক্ষম হবে না। তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে ব্যয় করেছিল তার জন্য আক্ষেপ করতে লাগলো। যখন সেটি মাচানসহ ভূমিষ্যৎ হয়ে গেল, সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরিক না করতাম, আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না, এবং সে নিজেও সত্যিকার অর্থে সমর্থ হলো না। এক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য, পুরস্কার দানে ও পরিণামে নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ। কতক তাফসিরগান বলে এটি একটি উদাহরণ মাত্র, বাস্তবে এমনটা ঘটেছিল তা নাও হতে পারে, তবে জমহুর তাফসিরকারের অভিমত এই যে এটি একটি বাস্তব ঘটনা। আল্লাহ তাআলার বাণী, তাদের নিকট পেশ করো একটি উপমা। অর্থাৎ কুরাইশ বংশীয় কাফেরগণ যে দুর্বল ও দরিদ্র মুসলমানের সাথে মিলিত হয় না,
বরং তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং ইমানদারের উপর অহংকার করে, তার প্রেক্ষিতে ওই কাফিরদের নিকট এই উদাহরণ বর্ণনা করুন। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, অধিবাসীদের দৃষ্টান্ত তাদের নিকট তো এসেছিল রাসূলগণ। মূসা আলাইহিসসালামের ঘটনা বর্ণনার পূর্বে আমরা জনপদবাসীদের ঘটনা উল্লেখ করেছি। প্রসিদ্ধ অভিমত এই যে আলস্য ব্যক্তিদ্বয় পরস্পর বন্ধু ছিল, একজন ইমানদার অপরজন কাফির। কথিত আছে যে তাদের উভয়ের ধন সম্পদ ছিল ইমানদার ব্যক্তির আল্লাহর দেয়, পক্ষান্তরে কাফির ব্যক্তি তার সম্পদ ব্যয় করে দুটো বাগান তৈরি করে। আলস্য আয়াতে বর্ণিত বৈশিষ্ট্যমণ্ডিত বাগান দ্বারা তার বাগানদ্বয়কে বোঝানো হয়েছে। সেই দুটোই ছিল আঙ্গুর, খেজুর এবং শস্যক্ষেত্র। পানি সিঞ্চরণের জন্য ও সৌন্দর্য বর্ধনের জন্য তার স্থানে স্থানে নহর প্রবাহিত ছিল। বাগানে ফল এসেছিল প্রচুর, নদীগুলোতে নয়নাভিরাম ঢেউ খেলত এবং ফল ফসল ছিল মনোমুগ্ধকর। এগুলো নিয়ে বাগানের মালিক তার ইমানের তার দরিদ্র বন্ধুর মোকাবেলায় গর্ব প্রকাশ করে বলে, ধন সম্পদে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এবং জনবলে তোমার চাইতে শক্তিশালী। অর্থাৎ বিশাল বাগানের মালিক একথার দ্বারা সে বুঝিয়েছে যে সে ইমানদার অপেক্ষা উত্তম। তার উদ্দেশ্য হলো, বন্ধু, তোমার যে ধন সম্পদ ছিল তা তুমি যে পথে ব্যয় করেছো তাতে তোমার কী লাভ, বরং উচিত ছিল তাই করা যা আমি করেছি, তাহলে তুমি আমার সমান হয়ে যেতে পারতে। এসব বলে সে ইমানদার বন্ধুটির মোকাবেলায় অহংকার করতে থাকে। এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল, অর্থাৎ অশোভন পন্থায় সে বাগানে প্রবেশ করে এবং বলে, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে। প্রশস্ত বাগান, পর্যাপ্ত পানি এবং সুদৃশ্য লতাপাতা বৃক্ষরাজি দেখে তার এ ধারণা জন্মে। সে ভেবেছিল যে এই বৃক্ষরাজির কোনটি নষ্ট হলে তার স্থলে তার চাইতে সুন্দর নতুন বৃক্ষ জন্ম নেবে এবং পর্যাপ্ত পানি বিদ্যমান থাকায় শস্য ও ফসলাদি সর্বদা উৎপাদিত হতে থাকবে। এরপর সে বলল, এবং আমি এও মনে করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে। পার্থিব জীবনের ধ্বংসশীল বিলাস ভৈরবের প্রতি সে আস্থাশীল হয়ে পড়ে এবং চিরস্থায়ী আখিরাতকে সে অস্বীকার করে। তারপর সে বলল, তবে আমি তো নিশ্চয়ই এটি অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব, অর্থাৎ আখিরাত ও পুনরুত্থান যদি একান্তই ঘটে তাহলে সেখানে আমি এখানকার চাইতে উৎকৃষ্ট স্থান পাব। এটি সে এ কারণে বলেছে যে দুনিয়ার জীবন সম্পর্কে সে ধোঁকায় পড়েছে এবং সে বিশ্বাস করেছে যে তার প্রতি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর নিকট তার প্রাপ্য অংশ হিসেবে আল্লাহ তাআলা তাকে এসব লক্ষ্য করেছে। তাকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেয়া হবে, সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি লাভ করে? এই আয়াতসমূহে আল্লাহ তাআলা আস ইবনে ওয়াইল ও খাকবাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু এর ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির পর কতক মানুষের পরিণাম কি হয় তার বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সে অবশ্যই বলে যে এটি আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর যদি আমার প্রতিপালকের নিকট একান্তই প্রত্যাবর্তিত হয় তার নিকট তা আমার জন্য কল্যাণকরী থাকবে। এ জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কাফিরদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই অবগত করব এবং ওদেরকে অসাধন করব কঠোর শাস্তি। সে কি জানতো না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছে যারা তার অপেক্ষা শক্তিতে ছিল প্রবল, সংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনাকালে আমরা কারুনের ঘটনা আলোচনা করেছি। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা প্রসাদে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য সন্তান সন্ততি দান করেছি তার দ্বারা তাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বোঝে না। আয়াতে উক্ত ব্যক্তিটি পার্থিব ধনৈশ্বর্য পেয়ে ধোঁকায় পতিত হয়, তাই সে অস্বীকার করে আখিরাতকে এবং যখন দাবি করে যে আখিরাত যদি সংগঠিত হয় তবে সেখানে প্রচুর প্রভুর নিকট সে এখানকার তুলনায় উৎকৃষ্ট স্থান পাবে। আর তার সাথেই ইমানদার ব্যক্তি যখন এসব কথা শুনল তখন ইমানদার ব্যক্তিকে তাকে বলল, অর্থাৎ যুক্তি পেশ অস্বীকার করছো, যদি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে ও পরে শুক্র থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানুষের আকৃতিতে, অর্থাৎ তুমি কি পুনরুত্থান অস্বীকার করছো? অথচ তুমি জানো না যে
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, তারপর পর্যায়ক্রমে তোমাকে আকৃতি দিয়েছেন, অবশেষে তুমি পরিণত হয়েছ শ্রবণ শক্তি ও দৃষ্টিসম্পন্ন পরিপূর্ণ পুরুষে। ফলে তুমি জ্ঞান লাভ করতে পারছো, হাতে ধারণ করতে পারছো এবং হৃদয়ে উপলব্ধি করতে পারছো। তাহলে কি করে তুমি পুনরুত্থান অস্বীকার করছো? অথচ নতুন করে সৃষ্টি করতেও আল্লাহ তাআলা ক্ষমতাবান। কিন্তু আল্লাহ আমার প্রতিপালক, অর্থাৎ আমি কিন্তু বলি তোমার বলার বিপরীত ও বিশ্বাস করি তোমার বিশ্বাসের বিপরীত যে আল্লাহ আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরিক করি না, অর্থাৎ তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না। আমি বিশ্বাস করি যে দেশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি সেগুলোকে পুনরুত্থান করবেন এবং মৃত্যুদেরকে পুনর্জীবিত করবেন, চূর্ণ বিচূর্ণ হাতগুলোকে একত্রিত করবেন। আমি এও জানি যে আল্লাহর সৃষ্টি জগতে তার রাজত্বে তার কোনো শরিক নেই এবং তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। এরপর ইমানদার ব্যক্তিটি তার সাথীকে সে আচরণ শিখিয়ে দিচ্ছে বাগান প্রবেশের সময়। তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই। এজন্যে কারো নিকট তার ধন সম্পদ, পরিবার পরিজন কিংবা ব্যক্তিগত কোনো অবস্থা পছন্দসই ও আনন্দদায়ক মনে হলে তার জন্য বলা মুস্তাহাব। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মরফু হাদিস বর্ণিত হয়েছে। অবশ্য হাদিসটির বিশুদ্ধতা প্রশ্নোত্তীত নয়। আবু ইলালা মুসিলি বর্ণনা করেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোনো বান্দাকে পরিবারে ধন সম্পদে কিংবা সন্তান সন্ততিতে কোনো নিয়ামত দান করলে সে যদি বলে তবে সে মৃত্যু ব্যতীত কিয়ামতের নিয়ামতের ধ্বংস প্রত্যক্ষ করবে না। তিনি ওই আয়াতের ব্যাখ্যায় প্রসঙ্গে তিনি এ কথাটি বলেন। উদ্যান মালিকদের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, আমি ওদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল যে ওরা প্রত্যুজ্জে আহরণ করবে বাগানের ফল এবং তারা ইনশাআল্লাহ বলেনি। অতঃপর আপনার প্রতিপালকের নিকট থেকে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন তারা ছিল নিদ্রিত, ফলে সেটি দগ্ধ হয়ে কালো বর্ণ ধারণ করল। প্রত্যুষে ওরা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চলো। অতঃপর ওরা চলল, নিম্নস্বরে কথা বলতে বলতে, আদ্য যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত এতে প্রবেশ করতে না পারে। এরপর ওরা নিবৃত্ত করতে সক্ষম এ বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল। ওরা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল তখন বলল, আমরা তো দিশা হারিয়ে ফেলেছি, বরং আমরা তো বঞ্চিত। ওদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি এখনও তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে না কেন? তখন ওরা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমালঙ্ঘনকারী ছিলাম। তারপর ওরা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো। ওরা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী, সম্ভবত আমাদের প্রতিপালক আমাদেরকে দিবেন উৎকৃষ্টতর বিনিময়। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম। শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানতো। এটি একটি উপমা। কুরাইশ বংশীয় কাফিরদের জন্য আল্লাহ তাআলা এই উপমাটি বর্ণনা করেছেন, কারণ আল্লাহ তাআলা সম্মানিত রাসূল প্রেরণ করে তাদের প্রতি অনুগ্রহ করেছেন, কিন্তু এর বিপরীতে তারা রাসূলকে প্রত্যাখ্যান ও তার বিরোধিতা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমি কি ওদের লক্ষ্য করো না যে যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওরা ওদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের ক্ষেত্রে, জাহান্নামের যার মধ্যে ওরা প্রবেশ করবে, কত নিকৃষ্ট এই আবাসস্থল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কুরাইশ বংশীয় কাফিরদেরকে বোঝানো হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেন, এটি উদ্যানের মালিকের সাথে তুলনা করেছেন, এমন একটি উদ্যান যার মধ্যে রয়েছে নানা জাত ও নানা রঙের ফলমূল ও শস্য, সেগুলো পরিপক্ক ও কর্তনযোগ্য হয়ে উঠেছিল। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলার বর্ণনা, যখন তারা শপথ করেছিল নিজেদের মধ্যে তারা আহরণ করবে বাগানের ফল, অর্থাৎ ফল কেটে ঘরে তুলবে, শস্য সংগ্রহ করবে, অর্থাৎ ভোরবেলায় যাতে কোনো ফকির কিংবা অভাবী লোক তাদেরকে দেখতে না পায় এবং ওদেরকে কিছু দিতে না হয়। তারা এই বিষয়ে শপথ করেছে বটে, কিন্তু তাতে ইনশাআল্লাহ বলেনি। ফলে আল্লাহ তাদেরকে লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দিলেন। ফলে তাদের বাগানে প্রেরণ করলেন আপদ ও দুর্যোগ। এই দুর্যোগের উদ্যানটি বিরান হয়ে যায়। ওই আপদটি ছিল জ্বলন্ত আগুন।
এটি বাগানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ফলে কাজে আসার মতো কিছুই অবশিষ্ট থাকলো না। ফলে সেটি পুড়ে গিয়ে কালো বর্ণ ধারণ করলো, অর্থাৎ অন্ধকার রাত্রিময় মতো কালো হয়ে গেল। এটি হলো তাদের আশা আকাঙ্ক্ষার বিপরীত। প্রত্যুষে তারা ক্ষুব্ধ মনোভাব নিয়ে তারা রওনা করলো। বাগানে গিয়ে পৌঁছালো, বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো এবং নিজের মন্দ নিয়াতের প্রেক্ষিতে সুদীর্ঘ সবুজ শ্যামল মনোরম বাগান যে দুঃখজনক পরিণত হয়েছে তা দেখল। তারা বলল, আমরা তো দিশে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের বাগানে পৌঁছাতে ব্যর্থ হয়েছি এবং অন্য পথে চলে এসেছি। তখন তারা বলল, আমরা তো বঞ্চিত, অর্থাৎ আমাদের অসৎ উদ্দেশ্যের জন্য আমরা আমার শাস্তি প্রাপ্ত হয়েছি এবং ফসলের বরকত থেকে বঞ্চিত হয়েছি। ওদের মধ্যম ব্যক্তি বলল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ ও অন্যান্য তাফসীরকারের মতে এর অর্থ তাদের সর্বাধিক ন্যায়পরায়ণ ও শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনও তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? কতক তাফসীরকার বলে এর অর্থ তোমরা ইনশাআল্লাহ বলছো না কেন? মুজাহিদ ও সুদিজারির মতে। অন্য কতক তাফসীরকার বলেন, তোমরা ইতিপূর্বে যে মন্দ কথা বলেছ তার পরিবর্তে এখন ভালো কথা বলছো না কেন? তখন ওরা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম। তারপর ওরা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো। ওরা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। তারা তাদের কৃতকর্মের জন্য এমন সময় লজ্জিত হলো এবং অনুতপ্ত হওয়ার তাদের কোনো লাভ হলো না। শাস্তি ভোগের পর তারা দোষ স্বীকার করলো। তখন দোষ স্বীকারে কোনো কাজ হয় না। কথিত আছে যে ওরা পরস্পর ভাই ছিল। পিতার মৃত্যুর পর তারা এ বাগানের মালিকানা লাভ করে। তাদের পিতা এ বাগান থেকে প্রচুর ফলমূল সদকা করতেন। তারা এটির মালিক হওয়ার পর পিতার কাজকে তারা বোকামি মনে করল এবং দরিদ্রদেরকে না দিয়ে সম্পূর্ণ ফল নিজেরাই ঘরে তোলার ইচ্ছা করেছিল। বলে আল্লাহ তাআলা তাদেরকে ওই কঠিন শাস্তি প্রদান করলেন। এ কারণেই আল্লাহ তাআলা ফলের সদকা প্রদানের নির্দেশ দিয়েছেন এবং ফল কাটার দিবসে সদকা প্রদানে উৎসাহিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন সেটি ফলবান হয় তখন সেটির ফল আহরণ করবে এবং ফল তোলার দিনে সেটির হক আদায় করবে। কতক তাফসীরকার বলেন, এই উদ্যানের মালিকগণ ইয়েমেনের চারওয়ান নামক জনপদের অধিবাসী ছিল। অন্য কতক তাফসীরকারের মতে তারা ছিল আবিসিনিয়ার অধিবাসী। আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, শাস্তি এরূপই হয়ে থাকে, অর্থাৎ যে আমার নির্দেশের বিরুদ্ধাচরণ করে এবং সৃষ্টি জগতের অভাবীদের প্রতি দয়া প্রদর্শন না করে তাকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। এবং আখিরাতের শাস্তি কঠিনতর, অর্থাৎ দুনিয়ার আযাব অপেক্ষা অধিক ভয়াবহ ও স্থায়ী। আলস্য উদ্যান মালিকদের ঘটনা আল্লাহ তাআলা বাণী আয়াতের ব্যক্তি ঘটনার অনুরূপ। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেছেন, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে অসৎ সব দিক থেকে প্রচুর জীবনকরণ। তারপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল। ফলে তারা যা করত তাদের জন্য আল্লাহ তাদেরকে অসাধন করলেন হুদা ও ভীতির আস্বাদনের। তাদের নিকট তো এসেছিল এক রাসূল তাদেরই মধ্যে হতে, কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল। ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাদেরকে গ্রাস করল। কোনো তাফসীরকার বলেছেন এটি একটি উপমা। মক্কাবাসীদের নিকট এই উপমাটি পেশ করা হয়েছে। এরপর তাদের কাজকর্মকে তাদের নিকট দৃষ্টান্তরূপে পেশ করা হয়েছে। এ উভয় মতের মধ্যে বিরোধ নেই, আল্লাহই সঠিক জানেন। সাবতি বিষয়ক সীমা লঙ্ঘনকারী আয়লা অধিবাসীদের ঘটনা সূরা আরাফের মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞেস করো। তারা শনিবারে সীমা লঙ্ঘন করত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে আসতে তাদের নিকট, কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করত না সেদিন মাছগুলো তাদের নিকট আসত না। এভাবে তাদেরকে পরীক্ষা করেছিলাম, যেহেতু তারা সত্য ত্যাগ করত।
স্মরণ করো, তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দিবেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন? তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয়। এজন্য যে ব্যক্তি উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, তারা যখন সেটি বিস্তৃত হয় তখন তারা অসৎ কার্য থেকে নিবৃত্ত করত। তাদেরকে আমি উদ্ধার করি এবং যারা জুলুম করে তারা কুফরি করত বলে আমি তাদেরকে কঠোর শাস্তি দেই। তারা যখন নিষিদ্ধ কাজ ঔদ্ধত্য সহকারে করতে লাগলো, তখন তাদেরকে বললাম, ঘৃণিত বানর হও। সাবত শব্দের অর্থ শনিবার। এটি ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের জন্য নির্দিষ্ট ছিল। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি তাদের সমসাময়িক পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিমের জন্য উপদেশ স্বরূপ করেছি, অথবা সাবৃতওয়ালাদেরকে সেরূপ লানত করেছিলাম যেরূপ তাদেরকে লানত করার পূর্বে আল্লাহর আদেশ কার্যকরী হয়েই থাকে। ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরামা, কাতাদা, সুদি ও অন্যান্য মুফাসসিরগণ বলেন, এটা ছিল আয়লা ও ইলা অধিবাসী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন যে স্থানটি মাদিয়ান ও তুর এর মধ্যস্থলে অবস্থিত। তাফসীরকার বলেন, সে যুগে তাওরাতের শিক্ষা অনুযায়ী তারা শনিবারে পার্থিব কাজকর্ম হারাম জ্ঞান করত, বলে মাস। এ দিবসে তাদের পক্ষ থেকে নিরাপদ ও স্বস্তিতে থাকত, কারণ ওই দিন মাছ শিকার করা তাদের জন্য হারাম ছিল। সকল প্রকারের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জন সেদিনের জন্য হারাম ছিল। শনিবারে প্রচুর মাছ তাদের সমুদ্র তীরবর্তী আবাসিক এলাকার কাছাকাছি চলে আসতো এবং নির্ভয় নিরাপদে এদিক ওদিক ঘোরাফেরা করত। তারা ওগুলো ধরিত না, ওগুলো ভীত প্রদর্শনও করত না। সেদিন তারা শনিবার উদযাপন করত না, যেদিন তাদের নিকট মাছও আসতো না, এজন্য যে শনিবার ব্যতীত অন্যান্য দিনে তারা মাছ শিকার করত। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অর্থাৎ শনিবারে প্রচুর মাছের আনাগোনার ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে যাচাই করেছিলাম, যেহেতু তারা সত্য ত্যাগ করত, অর্থাৎ তাদের ইতিপূর্বেকার সত্যত্যাগের কারণে তারা শনিবারে প্রচুর মাছের সমাহার দেখে শনিবারে তারা মাছ শিকারে ফন্দিয়া গজে। তারা রশি, জাল, বড়শি তৈরি করে এবং ফলন তৈরি করে রাখে। ওই খাল হয় পানি যেন তাদের তৈরি শিকার ক্ষেত্রে পৌঁছে। পানির সাথে মাছ তাদের প্রস্তুতকৃত শিকারের ক্ষেত্রে গিয়ে পৌঁছালে যেন বের হতে না পারে। পরিকল্পনা মোতাবেক তারা সব কিছু তৈরি করে নেয়। শুক্রবারে তারা যন্ত্রপাতি ও সকল কৌশল কার্যকর করত। শনিবারে নির্ভয়ে মাছগুলো যখন উপস্থিত হতো তখন শিকারের ক্ষেত্রে মুখ বন্ধ করে দেওয়া হতো। শনিবার চলে গেলে তারা মাছগুলো ধরে আনত। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে লানত দিলেন, কারণ তারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে এমন কৌশল অবলম্বন করেছিল। বাহ্যিকভাবে তা কৌশলী মনে হবে, কিন্তু মূলত সেটি ছিল আল্লাহর নির্দেশের স্পষ্ট বিরুদ্ধাচরণ। তাদের একদল এই সকল কাজ করার পর যারা তা করেনি তারা দুদলে বিভক্ত হয়ে যায়। একদল ওদের অপকর্ম এবং আল্লাহর নির্দেশে ও তার শরীয়ত বিরতি করাকে প্রত্যাখ্যান করে, অপর দল নিজেরা ওই অপকর্মে লিপ্ত হয়নি, আবার অপকর্মে লিপ্তদেরকে বাধাও দেয়নি, বরং যারা বাধা দিয়েছিল তাদেরকে তিরস্কার করেছিল এবং বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দিবেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন? অর্থাৎ তাদেরকে বাধা দানে লাভ কি? তারা নিশ্চিতভাবে শাস্তি ভোগের উপযুক্ত হয়েছে। বাধাদানকারী দল উত্তর দিল যে, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্যে, অর্থাৎ আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধাদানের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর শাস্তির ভয়ে আমরা সে দায়িত্বই পালন করছি, এবং যাতে তারা সাবধান হয় এবং এমনও হতে পারে যে তারা তাদের অপকর্ম থেকে বিরত হবে। তারা যদি আমাদের উপদেশ গ্রহণ করে এবং অপকর্ম থেকে ফিরে আসে, তবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তার আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন। মধ্যকথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যারা জালিম ছিল তাদেরকে তাদের ধ্বংস করে তাদের অপকর্ম প্রত্যাখ্যানকারী ঈমানদারদেরকে তিনি রক্ষা করেছেন। তিনি নীরবতা অবলম্বনকারী ঈমানদারগণের ব্যাপারে কিছু বলেননি। ফলে নীরবতা অবলম্বনকারী ঈমানদারগণের পরিণতি সম্পর্কে আলেমগণের দুটি মতভেদ রয়েছে। একদল বলেন এরা উদ্ধারকারী প্রাপ্তদের সাথে উদ্ধার লাভ করেছেন, আর অপর দল বলেন তারা ধ্বংসপ্রাপ্তদের সাথে ধ্বংস হয়েছেন। মুহাক্কিক ইলামগণের মতে প্রথম অভিমতটি সঠিক। শ্রেষ্ঠ তাফসীরকার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত এই অভিমতটি গ্রহণ করেছেন। তার আজাদকৃত দাস ইকরামার সাথে যুক্তিতর্কের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত পৌঁছেছেন। এজন্যে
ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একজোড়া উচ্চ মূল্যের পোশাক দানে সম্মানিত করেন। আমার মতে নীরবতা অবলম্বনকারী দলকে নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত উল্লেখ করা হয়নি, এজন্য যে তারা অন্তরে ওদের অশ্লীলতাকে অপছন্দ করেছিল বটে, কিন্তু তাদের উচিত ছিল বাহ্যিক দিকটাকেও অন্তরের দিকে ন্যায় মৌখিকভাবে প্রত্যাখ্যানের স্তরে উন্নীত করা। এটি অবশ্য মধ্যম স্তরের অবস্থান। সর্বোচ্চ স্তর হল অন্যায় কাজকে সরাসরি শক্তি প্রয়োগে বাধা দান, এর পরের স্তর হল মুখে প্রতিবাদ করা এবং তৃতীয় স্তর হল অন্তরে ঘৃণা করা। আলস্য নীরবতা অবলম্বনকারী লোকদের কথা যখন স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তখন নিশ্চয়ই তারা নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, কারণ তারা অশ্লীল কাজে অংশগ্রহণ করেনি, বরং অশ্লীলতাকে ঘৃণা করেছিল। আব্দুর রাজ্জাক আতা খুরাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে যারা উল্লেখিত অপকর্ম ও পাপাচারে লিপ্ত হয়েছিল, শহরের অন্য অধিবাসীরা তাদেরকে সমাজচ্যুত করেছিল এবং কেউ কেউ তাদেরকে ওই অপকর্মে বাধাও দিয়েছিল, কিন্তু তারা ওই উপদেশ গ্রহণ করেনি। বাধাদানকারীরা একটি পৃথক স্থানে রাত্রিযাপন করত এবং অপরাধী ও নির্দেশের মাঝে অন্তরারস্বরূপ স্থাপিত দরজাগুলোতে রাতে বন্ধ করে রাখত, কারণ তারা অপকর্মকারীদের ধ্বংসের অপেক্ষায় ছিলেন। একদিন ভোরবেলা দেখা গেল ওদের দিককার দরজা বন্ধ, ওরা দরজা খোলেনি। অনেক বেলা হয়ে গেল। শহরের অধিবাসীগণ লোককে ওদের সিঁড়িতে উঠে ওদের উপর থেকে অবস্থা জেনে নিতে নির্দেশ দিল। উপরে উঠে সে দেখতে পেল যে ওরা সবাই লেজ বিশিষ্ট বানরে পরিণত হয়ে রয়েছে। তারা লাফালাফি ও দৌড়দৌড়ি করছিল। শেষে ওদের দরজা খোলা হলো। বানরেরা তাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠ লোকদেরকে চিনতে পেরেছিল, কিন্তু আত্মীয় স্বজনেরা ওদেরকে চিনতে পারেনি। ওরা অসহায়ভাবে আত্মীয় স্বজনের নিকট আশ্রয় চাচ্ছিল ও কাকুতি মিনতি করেছিল। অপকর্মে বাধা দানকারী লোকেরা ভর্ৎসনার স্বরে বলেছিল, আমরা কি তোমাদেরকে অপকর্মে নিষেধ করিনি? মাথা নেড়ে বানরেরা সায় দিচ্ছিল যে হ্যাঁ, নিষেধ করেছিল। এতটুকু বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি বললেন, আমরা তো এখন বহু অন্যায় ও গর্হিত কাজ দেখেছি, কিন্তু তা প্রতিরোধও করছি না এবং ওই বিষয়ে কোনো কথা বলছি না। আউফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ধৃতি দিয়ে বলেন, ওই জনপদের যুবকরা বানরে পরিণত হয়েছিল, তারা বৃদ্ধরা পরিণত হয়েছিল শূকরে। ইবনে আবি হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, তারা অল্প সময় জীবিত থেকেই মরে গিয়েছিল, ওদের আর কোনো বংশধর হয়নি। যাই হোক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে বানরে রূপান্তরিত মানুষগুলো 3 দিনের বেশি জীবিত থাকেনি। এদের খাদ্য পানীয় গ্রহণের কোনো সুযোগ হয়নি, ওদের কোনো বংশধরও হয়নি। সূরা বাকারা, সূরা আরাফের তাফসিরে আমরা এই সম্পর্কিত বর্ণনাগুলো বিস্তারিত আলোচনা করেছি। ইবনে আবি হাতিম ও ইবনে জারির মুজাহিদ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, মূলত ওই লোকগুলোর অন্তঃকরণসমূহ বিকৃত করে দেওয়া হয়েছিল। দৈহিকভাবে বানর ও শূকরে তারা পরিণত হয়েছে, বরং এটি একটি রূপক উদাহরণ রূপে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে পুস্তক বহনকারী গর্দভের মতো। তার এ বর্ণনার সনদ বিশুদ্ধ হলেও বর্ণনাটি অত্যন্ত গরীব পর্যায়ের। এটি কুরআন মাজিদের প্রকাশ্য বর্ণনার বিপরীত এবং এ বিষয়ে বহু প্রাচীন ও আধুনিক উলামা ইকরাম স্পষ্ট বক্তব্যের বিরোধী। এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। জনপদ অধিবাসীদের ঘটনা যখন তাদের নিকট এসেছিল, রাসূলগণ হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনার পূর্বে ওই জনপদ অধিবাসীদের ঘটনা আলোচিত হয়েছে। সাবা অঞ্চলের অধিবাসীদের ঘটনা, আরবদের ইতিহাস অধ্যায়ে সাবার অধিবাসীদের কথা আলোচিত হবে ইনশাআল্লাহ, কারণ বালআমের ঘটনা মূসা আলাইহিস সালামের বর্ণনা সম্পর্কে প্রসঙ্গে পূর্বেই বর্ণিত হয়েছে। মহান আল্লাহ মানুষের জীবন ও দুনিয়া সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। দুনিয়ার এ পরীক্ষার হলে যে সঠিক পথে জীবনযাপন করে আল্লাহর পরীক্ষায় পাশ করবে, সে থাকবে মহা জান্নাতে। ভুল পথে চললে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হলে থাকতে হবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। সূরা মুলক, আয়াত নম্বর 2। যাদের অনুসরণ করা যাবে না। 52 আয়াত বিশিষ্ট সূরা কলম মক্কা অবতীর্ণ। সূরার শুরুতে আল্লাহ কলমের কসম করেছেন, তাই এর নাম সূরা কলম রাখা হয়েছে। এই সূরায় 10 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 ধরনের মানুষের অনুসরণ করতে নিষেধ করেছেন। যেমন, যে অযথা কসম করে, নিচু স্বভাবের লোক,
পেছনে দুর্নাম করে, পরচর্চাকারী, ভালো কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপী, পিতৃপরিচয়হীন, কঠোর স্বভাবের মানুষ ও কোরআন অস্বীকারী। এক বাগানওয়ালার গল্প। ইয়েমেনের সানা থেকে 6 মাইল দূরে একটি বিশাল বাগান ছিল। এই কাহিনী আরবদের মুখে মুখে ফিরত। বাগানের মালিক এর থেকে উৎপন্ন ফলমূল গরিব অসহায়দের দিত। তার মৃত্যুর পর সন্তানেরা গরিবদের বঞ্চিত করল। সম্পূর্ণ ফসল নিজেদের ঘরে তুলত। খুব ভোরে তারা ফসল তুলত যেন গরিবরা তাদের নাগাল না পায়। আল্লাহ এ কাজ পছন্দ হয়নি। আল্লাহ বাগানে বিপর্যয় দিলেন। বাগান ধ্বংস হয়ে গেল একদিন। তারা ভোরে ফসল তুলতে গিয়ে কৃষ্ণবর্ণ এক বাগান পেল। তারা ভুল বুঝতে পারল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ ক্ষমা করে দিলেন। সূরা কলমের 17 থেকে 33 নম্বর আয়াতে এ গল্পের বর্ণনা রয়েছে। সূরা হাক্কার বিষয়বস্তু। মক্কায় অবতীর্ণ সূরা হাক্কার আয়াতে সংখ্যা 52। হাক্কা কিয়ামতের একটি নাম, অর্থ বাস্তবায়নাধীন। কিয়ামত একদিন বাস্তবায়ন হবেই, তাই এর নাম হাক্কা। সূরায় কিয়ামতের ভয়াবহতা, পরবর্তী জাতির পরিণতি, কিয়ামত পূর্ব অবস্থা, নেককারদের ডান হাতে ও হতভাগ্যদের বাম হাতে আমলনামা প্রদান, জাহান্নামে কাফেরদের টেনে হিঁচড়ে নেওয়া ইত্যাদি বয়ান আছে। আল্লাহর কাছে ভালো যারা। 44 আয়াত বিশিষ্ট সূরা মাআরিজ মক্কায় নাজিল হয়েছে। মাআরিজ অর্থ উঁচু সিঁড়ি। আল্লাহ নবীকে উঁচু মর্যাদা দিয়েছেন। এই সূরায় এমন আলোচনা থাকায় এ নাম রাখা হয়েছে। এই সূরার 22 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহর পছন্দনীয় স্বতন্ত্র মানুষের বেশ কিছু গুণের কথা এসেছে। গুণগুলো হলো, যারা নামাজ আদায় করে, সমাজের প্রতি যত্নবান, যারা আত্মীয় ও অসহায়দের হক বুঝিয়ে দেয়, যারা প্রতিফল দিবসকে বিশ্বাস করে, আল্লাহর ভয়ে কম্পিত, যারা যারা বিশেষ অঙ্গকে সংযত রাখে, যা আছে সূরা নূহ। 28 আয়াত বিশিষ্ট সূরা নূহ মক্কায় নাজিল হয়েছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত, তার জাতির অবাধ্যতা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফজিলত ও উপকারিতা, আল্লাহর নিয়ামত, মূর্তির প্রতি, কাফেরদের প্রতি তাদের ধ্বংস এবং মুমিনদের জন্য ক্ষমার বর্ণনা রয়েছে এই সূরায়। বিশ্বাসী জিনদের কাহিনী সূরা জিনে। 28 আয়াত বিশিষ্ট সূরা জিন মক্কায় অবতীর্ণ। সূরা 1 থেকে 15 নম্বর আয়াতে নবীজির কণ্ঠে জিনদের কোরআন শোনার বয়ান আছে, তাই এর নাম সূরা জিন রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কয়েকজন সাহাবীকে নিয়ে উকাজের বাজারে যাচ্ছিলেন। পথে নাখলা নামক স্থানে ফজর নামাজের সময় হয়। তিনি নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। সে সময় একদল জিন ওই স্থান অতিক্রম করছিল। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তারা থেমে যায়, মধুর বাণী শুনতে থাকে। তারা ইসলাম গ্রহণ করে। জাতির কাছে ফিরে গিয়ে ঘটনা শোনালো, তাদের ইসলামের দাওয়াত দিল। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। মক্কায় অবতীর্ণ সূরা মুজাম্মিলের আয়াত সংখ্যা 20। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দেন, কারণ আল্লাহ তখন তাকে নবুয়তের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন। আত্মসংযমের জন্য বেশি কার্যকর ও কোরআন তেলাওয়াতের সেরা সময় তাহাজ্জুদ। মধ্যরাতের পর শয্যা ত্যাগ করাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ নামাজের সময় হলো রাত 2টার পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। সূরা মুদাসসির, কিয়ামাহ, দাহর, মুসালাতে দিনের দাওয়াত, কাফেরদের পরিণাম, কিয়ামতের দিন জান্নাতি ও জাহান্নামীদের অবস্থা, নসিহত, মৃত্যু পরবর্তী জীবন, শাস্তি, মৃত্যুর সময় মানুষের অবস্থা, কিয়ামতের পর পুনরুত্থান, মানুষ সৃষ্টির কাহিনী, মুমিনদের গুণ, জান্নাত, আল্লাহর নিয়ামত, আল্লাহর পথে আহ্বানকারীর গুণাবলী, কিয়ামত, মৃত্যু পরবর্তী জীবন, আল্লাহর বিভিন্ন সৃষ্টির বিভিন্ন রকমের আলোচনা রয়েছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক সূত্রে বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ এবং একজন টাকমাথা বিশিষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদের নিকট আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। তিনি প্রথম কুষ্ঠরোগীর নিকট উপস্থিত হন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলে, সুন্দর রং, সুন্দর ত্বক। লোকজন তখন আমাকে ঘৃণা করে। ফেরেশতারা তার গায়ে হাত বুলিয়ে দেয়, ফলে তার রোগ বিদরিত হয়। তাকে সুন্দর রং, সুন্দর ত্বক দান করা হয়। ফেরেশতা আবার বলেন,
কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে উট, অথবা সে বলল গাড়ি। কুষ্ঠরোগীও টেকো মাথা বিশিষ্ট ও দুজনের একজন উট চেয়েছিলেন, অপরজন চেয়েছিল গাভী। তাদেরকে উট দিয়েছিল আর কে গাভী চেয়েছিল তা নিয়ে রাবির সন্দেহ রয়েছে। ফিরিস্তা একটি 10 মাসের গর্ভবতী উটনি তাকে প্রদান করেন এবং বলেন, এতে আল্লাহ তোমাকে বরকত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর ফেরেশতা আসেন টেকোমাথা বিশিষ্ট ব্যক্তির নিকট। তিনি তাকে জিজ্ঞেস করেন, কোন বস্তু তোমার প্রিয়? জবাবে সে বলে, আমার প্রিয় হলো সুন্দর চুল আর এই টাক যেন দুর্বৃত্ত হয়। লোকজন তো এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতারা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, টাক দূরীভূত হয় এবং তার মাথায় সুন্দর চুল গজান। আবার ফেরেশতা বলেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে গরু। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করেন এবং বলেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। এবার ফেরেশতা আসেন অন্ধ ব্যক্তির নিকট। তিনি জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, আমি যেন লোকজনকে দেখতে পাই। ফেরেশতারা তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার প্রিয়? সে বলে ছাগল। তিনি তাকে একটি গর্ভবতী বকরি দান করেন। অনেক দিন পরে উটনি, গাভী ও বকরি বাচ্চা দিতে থাকে। ক্রমক্রমে উটওয়ালা মাঠ উঠে ভর্তি হয়ে যায়। গাভীওয়ালার মাঠ পূর্ণ হয়ে যায় গরুতে, আর বকরিওয়ালার মাঠ পরিপূর্ণ হয় বকরিতে। এরপর একদিন ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার পূর্বের আকৃতি নিয়ে উপস্থিত হন। তিনি বললেন, আমি একজন মিসকিন, সফরে এসে আমার যা ছিল সব ফুরিয়ে গেছে। আল্লাহর সাহায্য এবং অতঃপর আপনার সহযোগিতা ব্যতীত আমার দেশে ফেরার কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে সুন্দর দেহ, বর্ণ ও সুন্দর ত্বক দান করেছেন, তার দোহাই দিয়ে আপনার নিকট একটি উট ভিক্ষা চাইছি। আমার সফরকালে সেটি কাজে লাগবে। সে বলল, মানুষের চাহিদার শেষ নেই। ফেরেশতা বলেন, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। আপনি না কুষ্ঠরোগী ছিলেন? মানুষ আপনাকে ঘৃণা করত, আর আপনি ছিলেন দরিদ্র। আল্লাহ তো আপনাকে সব সম্পদ দান করেছেন। সে বলল, আমি তো বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা টেকোমাথা লোকের নিকট তার আকৃতি নিয়ে আসলেন। কুষ্ঠরোগীকে যেরূপ বলেছিলেন তাকেও সেরূপ বললেন। সেও ওই কুষ্ঠরোগীর মতো উত্তর দিল। ফেরেশতা বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। অতঃপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট আগের আকৃতিতে আসলেন। তিনি বললেন, আমি মিসকিন ও মুসাফির ব্যক্তি, সফরে এসে আমার সহায় সম্বল ফুরিয়ে গেছে। আল্লাহর সাহায্য তারপর আপনার সহায়তা ব্যতীত আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে মহান আল্লাহ আপনাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তার দোহাই দিয়ে আমি আপনার নিকট একটি বকরি চাচ্ছি। ওটি দ্বারা আমার সফরের প্রয়োজনীয় খরচ মেটাবো। বকরিওয়ালা বলল, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ছিলাম খুবই দরিদ্র, আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। তোমার যেটা পছন্দ নিয়ে যাও। আল্লাহর নামে তুমি আজ যেটি নিবে আমি তাতে দুঃখ পাব না। ফেরেশতা বললেন, আপনার মাল আপনি রেখে দিন। বস্তুত আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করলেন। আপনার প্রতি আল্লাহ রাজি হয়েছেন। পক্ষান্তরে আপনার অপর দুই সখীর প্রতি আল্লাহ নারাজ ও অসন্তুষ্ট হয়েছেন। এটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষ্য। বনী ইসরাইল বিষয়ক হাদিসসমূহে তিনি এটি উদ্ধৃত করেছেন। সুপ্রিয় বন্ধুরা, আরেকটি গল্প, 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়ে তা পরিশোধের ঘটনা। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক লোকের ঘটনা বর্ণনা করেছেন। উক্ত লোক বনী ইসরাইলের অন্য এক ব্যক্তি থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার চেয়েছিলেন। ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী নিয়ে আসো। সে বলল, সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলেছিল, একজন জামিন নিয়ে আসুন। সে বলল, জামিন হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা তখন বলে, তুমি যথার্থই বলেছ। সে মতে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিল। ঋণগ্রহীতা এরপর এক সমুদ্র যাত্রায় বের হয়। কাজ শেষ হলে নির্দিষ্ট সময় সে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ঋণদাতার নিকট পৌঁছার জন্য একটি বাহন খুঁজতে থাকে, কিন্তু কোনো বাহন সে খুঁজে পায়নি। তখন সে একটি কাঠখণ্ড সংগ্রহ করে, সেটিকে ছিদ্র করে 1000 স্বর্ণমুদ্রা এবং ঋণদাতার উদ্দেশ্যে লিখিত একটি চিঠি সে ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেয়। অতঃপর ভালো করে ছিদ্রের স্থানটি বন্ধ করে দেয়। অতঃপর ওই কাঠখণ্ডটি নিয়ে সে উপস্থিত হয়।
সমুদ্রের তীরে সে বলে, হে আল্লাহ, আপনি তো জানেন অমুক ব্যক্তি থেকে আমি 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলাম। সে আমার নিকট জামিন দাবি করে। আমি তাকে বলেছিলাম যে জামিন রূপে আল্লাহই যথেষ্ট। সে আমার নিকট সাক্ষী দাবি করে। আমি বলি সাক্ষী রূপে আল্লাহই যথেষ্ট। এতে সে রাজি হয়। আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি একটি বাহন জোগাড় করার জন্য, যাতে যথাসময়ে আমি ধার টাকা পৌঁছে দিতে পারি, কিন্তু আমি কোনো বাহন পেলাম না। এখন সেই 1000 মুদ্রা আপনার নিকট আমানত রাখছি। এই বলে ওই কাঠখণ্ডটি সে সমুদ্রে ভাসিয়ে দেয়। কাঠ ভেসে যায় সমুদ্রে। সে ফিরে যায় এবং নিজ দেশে পৌঁছার জন্য বাহন খুঁজতে থাকে। ঋণগ্রহীতা তার সম্পদ নিয়ে আগমনকারী বাহনের অপেক্ষায় থাকে। হঠাৎ সেই সম্পদ সম্বলিত কাঠটি তার নজরে পড়ে। পরিবারের জ্বালানি কাঠ রূপে ব্যবহারের জন্য সে কাঠটি বাড়ি নিয়ে যায়। সেটি কাটতে গিয়ে সে উক্ত স্বর্ণ মুদ্রা ও চিঠিটি পায়। পরবর্তীতে একদিন ঋণগ্রহীতা তার নিকট 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসে উপস্থিত হয়। সে বলে, আমি বাহন সংগ্রহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, যাতে করে পাওনা টাকা নিয়ে যথাসময়ে আপনার নিকট আসতে পারি, কিন্তু যে বাহনে করে আমি আপনার নিকট এসেছি সেটির পূর্বে কোনো বাহন পাইনি। ঋণদাতা বলল, তুমি ইতিপূর্বে আমার নিকট কোনো কিছুর প্রেরণ করেছিলে। সে বলল, আমি তো আপনাকে বলেইছি যে এই বাহনের পূর্বে আমি কোনো বাহন পাইনি। ঋণদাতা বলল, তোমার কাঠের ভেতরে রাখা স্বর্ণমুদ্রা আল্লাহ তাআলা আমার নিকট পৌঁছে দিয়েছেন। যে 1000 স্বর্ণমুদ্রার সাথে করে এনেছো তা তুমি ফিরে যাও নিয়ে। এবার ইমাম আহমদের সনদ সহকারে হাদিসটি এভাবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের একাধিক স্থানে সনদ ছাড়াই নিশ্চয়তা প্রকাশক শব্দ দ্বারা লাইস ইবনে সাদা সূত্রে এবং কোনো কোনো সূত্রে তার কাতিব আব্দুল্লাহ ইবনে সালেহ সূত্রে সনদ সহকারে উল্লেখ করেছেন। এতদা সত্ত্বেও হাকিম বারজার যে তার মুসনদ গ্রন্থে হাদিসটি একক বর্ণনা বলে মন্তব্য করেছেন, তাতে বিস্মিত হতে হয়। আরেকটি শিক্ষণীয় ঘটনা। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের এক লোকের ঘটনা। সে 99 জন মানুষ খুন করেছিল। তারপর কোনো বুজুর্গ ব্যক্তির খোঁজে বের হয়। সে একজন ইহুদি ধর্মযাজকের নিকটে এসে পৌঁছে বলে, আমার তওবা কবুল হবে কি? ধর্মযাজক বলেন, না, তোমার কোনো তওবা কবুল হবে না। তখন সে ওই ধর্মযাজককে হত্যা করে। এরপর সে অন্য বুজুর্গ লোকের সন্তান করেছিল। একজন বলল, অমুক জনপদে যাও। তার পথে তার মৃত্যুর সময় হয়। তার বক্ষদেশ যখন ওই জনপদের অভিমুখী ঝুঁকে রয়েছে, তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আল্লাহ তাআলা সম্মুখ ভাগের ভূমিকে নির্দেশ দিলেন সংকুচিত ও কাছাকাছি হয়ে যেতে। পেছনে রেখে আসা দিকে ভূমি মেপে দেখতে। দেখা গেল সম্মুখের গন্তব্য স্কুল পেছনের ছেড়ে আসা স্থান থেকে 1 বিঘাত নিকটে। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ সংক্ষিপ্তই বর্ণনা করেছেন। ইমাম মুসলিম তা বিশদভাবে বর্ণনা করেন।